দোয়া করলেও কি তোরা ফাঁস ফাঁস করলেই হলো। ভালো স্যারদেরকে কখনো কেউ ভালোবাসে না, কারণ ওরা বেশি বকা দেয়, বেশি মারে, বেশি শাসন করে। তো ওনাদেরকে কে ভালোবাসবে রে ভাই? বা যে টিচার গুলো আমাদেরকে মারতো তখন গালি দিতাম ওদেরকে, সত্যি কথা। কিন্তু এখন ওনাদের জন্য দোয়া করি, যদি আরো বেশি মারতো তাহলে আমি আরো বেশি সিরিয়াস হইতাম, ভালো করে পড়তাম, তাই না? তো রেকর্ডিং কি স্টার্ট করছি আমরা? এখানে আমি লিখলাম যে কি, আই এই লাভ মাই কান্ট্রি। এখানে আমি আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই সন। আমি এখানে আই লাভ মাই সন লিখলাম। আচ্ছা, আই লাভ মাই সন এটাও বাদ দাও, বাংলাদেশ লিখে দিই। বাংলাদেশ, এটা আমরা কি করব, প্রিন্ট এর ভিতর বাংলাদেশ লিখছি, লিখছেন দুইটা লিখছি। বাংলাদেশ, বাংলাদেশ কোথায় যাবে? ফাঁসাফাঁসি। বাংলাদেশের পাশে কি উপরে দেখো, চাইছিলাম যে আজকে নতুন একটা টপিক পড়াবো, কিন্তু আমার মানসিকভাবে ওই টপিকের উপর ইয়া নাই, নতুন একদম নতুন, যেটা আগে কখনো পড়াই নাই। বাংলাদেশের পাশে কি বাংলাদেশ লেখা আছে। তো নিচে নিয়ে যেতে হলে কি করতে হবে? স্ল্যাশ এন দিতে হবে। তোমরা কি জানো ওই নতুন লাইন শো করার জন্য স্ল্যাশ এন দিতে হয় যে? জি না। জি স্যার নিউ জানি। লাইন শো করার জন্য স্ল্যাশ এন দিতে হয়, এটা জানো কিনা? জি স্যার জানি। একজন মেয়ে বলছে জানি নাই। ওই শাকসুন্নি ডাইনি ফেতনি, তোকে জারু দিয়ে কয়েকটা ফিটাই দিলে ঠিক হয়ে যাবে। কারণটা হচ্ছে এগুলো আমি ক্লাসে শিখাইছি। শিখাইছি না রে বোন? জি স্যার শিখাইছেন। এই শাকসুন্নি এটা বলছে যে না জানি না। বদদোয়া দিলাম তোর ব্যাকআপ হয়ে যাক। আচ্ছা সমস্যা নেই, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা দেখো, তোমাকে বলছে যে এখানে বাংলাদেশ লেখাটা কয়বার শো হয়েছে আউটপুটে? বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ কয়বার? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার। বাংলাদেশ লেখাটা কয়বার প্রিন্ট করছি আমরা, কয়বার আউটপুটে শো করছি? 10 বার। আচ্ছা 10 বার, বুঝলাম। তাহলে 10 বার প্রিন্ট করার জন্য কয়টা প্রিন্ট অ্যাপ লাগছে? প্রিন্ট কয়টা লাগছে? 10টা। 10টা। 10টা প্রিন্ট অ্যাপ লাগছে। তোমাকে যদি বলে 20 বার প্রিন্ট করো, তাহলে তুমি 20টা প্রিন্ট করবে। আবার দিলে 30টা, আবার দিলাম 40টা, আবার দিলাম 50টা, আবার দিলাম 60, আবার 70, আবার 80, আবার 90, আবার 100। তাহলে এখানে 100 বার কি হয়েছে? বাংলাদেশ লেখাটা প্রিন্ট হয়েছে। যদিও তোমরা 100 বার আমি প্রিন্ট করছি এখানে, কপি করে করে মেরে দিছি আর কি। তো তোমাকে যদি বলে 1 কোটি বার বাংলাদেশ লেখাটা প্রিন্ট করো, 100 কোটি বার প্রিন্ট করো, 1 লক্ষ বার প্রিন্ট করো, তুমি বলবা যে সি প্রোগ্রামিং এরও সালাম, কাদেরি স্যারেরও সালাম। কেন সালাম? কারণ এতগুলা প্রিন্ট অ্যাপ লেখা, এটা কি সহজ কথা? 1 কোটি বার, 100 কোটি বার প্রিন্ট করো, 1 লক্ষ বার প্রিন্ট করো, এটা কি সহজ কথা ভাই বলো? জি না। প্রিন্ট অ্যাপ বাংলাদেশ, প্রিন্ট অ্যাপ বাংলাদেশ লিখতে 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 বিরক্ত বিরক্ত হয়ে গেছে। একসময় বলবে যে সি প্রোগ্রামিং নামে আনসারও করবো না, ধরবো না, পড়বো না, দরকার নাই, আজকে থেকে এখানেই বাদ। এখন আমরা এমন একটা জিনিস শিখবো, খুব খেয়াল করো। বাংলাদেশ লেখাটা 100 বার প্রিন্ট করার জন্য 100টা প্রিন্ট ট্যাব লিখতে হয়েছে। এখন আমরা এখানে লিখবো ইন্টিজার আই লিখলাম। তুমি চাইলে আই এর জায়গায় এক্সও লিখতে পারো, ওয়াইও লিখতে পারো, সিও লিখতে পারো, এও লিখতে পারো। আমি আই লিখলাম। লেখার পরে এখানে ফর, ফর এটা একটা কিওয়ার্ড, এটা একটা কি, এই যে ফর এটা একটা কিওয়ার্ড। তারপরে ইন্টিজার এটা একটা কিওয়ার্ড, এই যে ফর। তারপরে আমরা ফ্লট লিখছিলাম, ফ্লট এটা একটা কিওয়ার্ড। তারপর আমরা স্কোয়াড লিখছিলাম, এটা একটা কিওয়ার্ড। সি প্রোগ্রামিং এ এরকম টোটাল কয়টা কিওয়ার্ড আছে বলছিলাম যে? এরকম ইন্টিজার, ফর, এরকম যা আছে আর কি, টোটাল কয়টা? সি প্রোগ্রামিং এর টোটাল কিওয়ার্ড সংখ্যা কত? কোন বলদদেরকে যে আমি পড়াচ্ছি, কোন গাধাদেরকে 420 গুলাকে পড়াচ্ছি, 32টা কিওয়ার্ড আছে। এটা এমসিকিউ তে প্রতি বছর আসে কোন না কোন বোর্ডে, হয়তো এই বোর্ড নয়তো ওই বোর্ড আসবে কনফার্ম। সি প্রোগ্রামিং এ টোটাল 32টা কিওয়ার্ড আছে। কিওয়ার্ড মানে কি? এই যে আমরা ব্যবহার করতেছি ইন্টিজার, তারপরে ফ্লট,
তারপরে ফর, তারপরে ওখানে স্ক্যানএফ, তারপরে প্রিন্টএফ, এগুলা হচ্ছে কিওয়ার্ড আর কি। ফর এর পাশে আমরা কি দিলাম? ফার্স্ট ব্র্যাকেট দিলাম। কে যে কি রে? আচ্ছা ফেলে রাখো না, ওষুধ বলবো। প্রথমে ইন্টিজার আই লিখলাম, আমি আই লিখলাম, তুমি এক্স লিখতে পারো, তুমি চাইলে এ লিখতে পারো, তুমি চাইলে ওয়াই লিখতে পারো, যা ইচ্ছা তা। আমি আই লিখলাম, আই একটা ভেরিয়েবল। তারপর ফল লিখলাম, লেখার পরে আই, তারপর লিখলাম কত, ইকুয়াল টু, ধৈর্য ধরো, তুমি ইকুয়াল টুটা চাইলে একটু ফাঁকা করে দিতে পারো, অথবা এইভাবে দিতে পারো, এইভাবেও দেওয়া যায়, অথবা একটু একটু ফাঁকা করে দেওয়া যায়, এটা এজ ইউ উইশ, সমস্যা নেই। তারপরে এখানে এগুলা কাছে কাছে দিই, তোমাদের আবার প্রবলেম হয়ে যাবে। এখানে আই চিহ্ন দিলাম 5, এখানে আপাতত কয়েক সেকেন্ড বুঝবে না, পরবর্তীতে বুঝবে। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, নিচে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর এখানে লিখে দিলাম প্রিন্টএফ, ভিতরে লিখে দিলাম যে বাংলাদেশ, নতুন লাইন শো করার জন্য /n দিলাম। ধৈর্য ধরো, ক্লাস করো, বুঝবে, আমার ক্লাসের না বুঝে যাবে না। এখানে বাংলাদেশ লেখাটা কয়বার প্রিন্ট করছে দেখো বন্ধুরা, একবার, দুইবার, তিনবার, চারবার। কয়বার? 4 বার। আমি যদি এখানে 15 বসাই দিই, তাহলে বাংলাদেশ লেখাটা 14 বার প্রিন্ট করবে, এখানে 14 বার প্রিন্ট করছে। আমি যদি এখানে 100 বসাই দিই, তাহলে 99 বার প্রিন্ট করবে, যদিও তুমি এখন আপাতত 99 হয়েছে কিনা জানো না। তো আমরা এখানে একটা 5 বসাইলাম, খুব খেয়াল করো, বোঝার চেষ্টা করো। এখন আজকে থেকে আমরা শিখতেছি লুপ, শিখতেছি কি শিখতেছি? লুপ। আজকে থেকে আমরা শিখবো লুপ। লুপ কি জিনিস, কাকে বলে আপাতত জানার দরকার নাই, প্রোগ্রামিং গুলা শিখো, তারপর বুঝে যাবে। তো লুপ, লুপ 3 প্রকার, একটা হচ্ছে ফর লুপ, আরেকটা হচ্ছে হোয়াইল লুপ, WHILE হোয়াইল, আর একটা হচ্ছে ডু হোয়াইল। কি বলছেন যে স্যার, লুপ হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কি কি? একটা হচ্ছে ফর লুপ, সরি কালার কোনটা দিতে কোনটা, একটা হচ্ছে ফর লুপ, দূর ভালো, একটা হচ্ছে ফর লুপ তৈরি, ফর লুপ, আর একটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো আমরা আজকের ক্লাসে ফর লুপ নিয়ে যতটুকু শিখানো দরকার ততটুকু শিখাবো এক ক্লাসে। আচ্ছা, তো ফর লুপ কিভাবে লিখতে হয়? তোমাকে যদি বলো ফর লুপের স্ট্রাকচার কেমন, গঠন কেমন, কিভাবে লিখতে হয়, তুমি বলবে প্রথমে ফর নামে একটা কিওয়ার্ড আছে, সেটা লিখবে, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেখার পরে প্রথমে আই এর মান কত 1, তারপরে মাঝখানে কিছু লিখবে। অর্থাৎ ফর লুপকে এইভাবে প্রকাশ করতে হয়। ফর লুপের কয়টা অংশ? তোমাকে যদি বলে 3টা অংশ। কয়টা অংশ? ফর লুপের 3টা অংশ। প্রথম অংশ যেটা, এটাকে বলে ইনিশিয়ালাইজেশন। এটাকে কি বলে? আমি কি ইনিশিয়ালাইজেশন। পড়াচ্ছি, আমি কি কবরস্থানে আছি, এখানে কেউ কথা বলে না, কোনো রেসপন্স নাই, নাকি ক্লাস অফ করে চলে যাব? প্রথম অংশকে কি বলে? ফর লুপের প্রথম অংশকে কি বলে বলো? ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন। মাঝখানের অংশকে বলে কন্ডিশন। এই অংশকে কি বলে? কন্ডিশন। কন্ডিশন বলে। শেষের অংশ, এটাকে বলে ইনক্রিমেন্ট, আপডেট বলে, ইনক্রিমেন্ট না, আপডেট। এটাকে কি বলে? আপডেট। আপডেট। তাহলে তোমাকে যদি বলে ফর লুপের অংশ কয়টা, তুমি বলবে 3টা। কি কি? তোমাকে যদি বলে ফর লুপের 3টা অংশ কি কি, তুমি বলবে প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মাঝখানের অংশ হচ্ছে কন্ডিশন, শেষের অংশ হচ্ছে আপডেট। তাহলে প্রথম অংশ ইনিশিয়ালাইজেশন, মাঝখানের অংশ কন্ডিশন, শেষের অংশ আপডেট। এটা বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। তাহলে আমার মুখে মুখে বলো, ফর লুপের কয়টা অংশ? 3টা অংশ। 3টা অংশ। ফর লুপের অংশ কয়টা? তুমি বলবে 3টা, চিল্লাই কও। 3টা। প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মাঝখানের অংশ হচ্ছে কন্ডিশন, শেষের অংশ হচ্ছে আপডেট। ইনিশিয়ালাইজেশন,
কন্ডিশন আপডেট। মনে থাকবে তো? জি স্যার, জি থাকবে। স্যার। তারপরে ফর লুপের তিনটা অংশ আলাদা করার জন্য মাঝখানে সেমিকোলন, প্রথমে প্রথম অংশ লিখছো সেমিকোলন, দ্বিতীয় অংশ লিখছো সেমিকোলন। ফর লুপের অংশ কয়টা? একটা, দুইটা, তিনটা। আলাদা করার জন্য সেমিকোলন কয়টা? তুমি বলবে এখানে একটা সেমিকোলন, এখানে একটা সেমিকোলন। অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা সেমিকোলন, কন্ডিশন আর একটা সেমিকোলন, এখানে হচ্ছে আপডেট। তাহলে প্রিয় কলিজার টুকরা মানিকরা, প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে আপডেট। তাহলে অংশগুলা আলাদা করার জন্য আমরা কি ব্যবহার করি? সেমিকোলন। কি ব্যবহার করি? সেমিকোলন। ফর লুপ, ফর লুপের খুব ভালো করে দেখো, ফর লুপের তিনটা অংশকে আলাদা করার জন্য আমরা কি ব্যবহার করি? সেমিকোলন। কয়টা? দুইটা। এগুলো এমসিকিউতে আসছে। এই যে একটা সেমিকোলন, এই যে আরেকটা সেমিকোলন, টোটাল দুইটা সেমিকোলন আমরা কি করলাম? ব্যবহার করলাম। এই যে এখানে একটা সেমিকোলন, এখানে আরেকটা। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট। আচ্ছা বুঝছি। এখন ফর লুপের বডি একটা জিনিস আছে। এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। ওপেনিং কোনটা? এইটা। ক্লোজিং কোনটা? হলুদ কালারের এইটা। অর্থাৎ এটা হচ্ছে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, আর এটাকে ক্লোজিং বলবো। ওপেনিং কোনটা? এটা। ক্লোজিং কোনটা? এটা। আশা করি বুঝছো। এখন বিষয়টা হচ্ছে ফর লুপের ইনিশিয়ালাইজেশন আই এর মান কত? ইনিশিয়ালাইজেশনে আই এর মান কত? 1। আই এর মান 1। আচ্ছা, অর্থাৎ আই এর মান কত? তুমি বলবা 1 লেখা আছে। আই এর মান 2 হতে পারে না? পারে, আমরা 1 দিয়ে শিখাই। ইনিশিয়ালাইজেশন অংশে আই এর মান কত? আই এর ভ্যালু কত? তুমি বলবে আই এর ভ্যালু হচ্ছে স্যার 1। বুঝলাম। আর লুপের বডি কোনটা? লুপের বডি হচ্ছে এটা। এই অংশটা হচ্ছে লুপের বডি, এই এতটুকু। অর্থাৎ আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই অংশকে বলবো লুপের বডি। এটাকে কি বলবো? লুপের বডি। বডি। আচ্ছা, আই এর মান 1। আই এর মান কত? 1। ওকে, এই 1 এটা মনে মনে এখানে বসবে। শর্ত চেক করবে আর কি। প্রথমে আই এর মান কত? 1। এখানে কত ছিল? আই ছিল। আই এর জায়গায় কত বসবে? 1 বসবে। শর্ত কি সত্যি? জি স্যার 1 এটা 5 থেকে ছোট। শর্ত যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ লেখাটা প্রথমবার প্রিন্ট করবে। কয়বার? প্রথমবার বা একবার। এটা বুঝছো কিনা আমাকে একটু বলো তো তোমরা। জি স্যার। জি। কি হয়েছে আমি বলি। তুমি এখানে দিছো কত? ধরে নাও 2 দিছো। এখানে দিছো কত? ধরে নাও 10 দিছো। এখানে দিছো কত? ধরে নাও 2 দিছো। তাহলে ঘটনা কিভাবে ঘটবে দেখো। আই এর মান কত? 2। এখানে আই এর জায়গায় মনে মনে 2 বসবে। শর্ত কি সত্যি? জি স্যার সত্যি। শর্ত যদি সত্যি হয় তাহলে লুপের বডির ভিতর একটা প্রিন্ট আছে, বাংলাদেশ লেখাটা একবার প্রিন্ট করবে। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝছো। তারপরে কি করবে? না বুঝলে ধৈর্য ধরে বুঝবে। ইনিশিয়ালাইজেশন অংশটা একবার কাজ করে আর কাজ করবে না, আর কাজ করবে না। ইনিশিয়ালাইজেশন অংশটা একবার কাজ করে আর কাজ করবে না, মানে এটার আর কোনো কাজ নাই, উনি আর কাজ করবে না। তারপর কি হবে? প্রথমবার তো কাজ করে ফেলছে। প্রথমবার আই এর মান কত? স্যার আই এর মান হচ্ছে 2। শর্ত কি সত্যি? জি স্যার সত্যি। যদি শর্ত সত্যি হয় 2 এটা 10 থেকে ছোট, তাহলে শর্ত সত্যি হলে বাংলাদেশ লেখাটা সুন্দরভাবে প্রিন্ট করবে। এখন এটা তো কাজ শেষ। এখন আই এর মান 2 বাড়বে। আই ইকুয়াল টু আই প্লাস 2 মানে কি? স্যার আই এর প্রথমে মান ছিল 2, এখন 2 বৃদ্ধি হয়ে কত হবে? আই ইকুয়াল টু আই প্লাস 2। এটা কেমন? আই প্লাস 2 মানে কি? অর্থাৎ আই এর প্রথমে মান কত ছিল? 2। এখানে বলছে যে আই প্লাস 2 মানে কি? এখানে 2 বসাও, 2 এর সাথে 2 বাড়লে কত হবে? 4 হবে। অর্থাৎ 2 বৃদ্ধি পাবে। কার কার সাথে 2 বৃদ্ধি পাবে? প্রথমে 2 ছিল, আই প্লাস 2 মানে 2 বৃদ্ধি পাবে। যদি এখানে 5, এখানে যদি আমি 5 বসাই দিই তাহলে আই এর মান 5, এখানে আই এর মান 5 প্লাস 5, মানে আগে আই এর মান যা ছিল তার আরো 5 বৃদ্ধি পাবে। যেহেতু আমরা
এখন আমরা 2 করে বৃদ্ধি করব, 3 করে বাড়া যায়, 4 করে, 10 করে, আস্তে আস্তে শিখাচ্ছি আর কি। তো আমি এখানে ধরে নাও 2 দিলাম। শর্ত সত্যি? ইয়েস সত্যি। শর্ত সত্যি হলে কি হবে? বাংলা লেখাটা একবার প্রিন্ট করছে। ওকে, ইনিশিয়ালাইজেশন অংশটা আর কাজ করার দরকার নাই। তারপর কি করবে? i প্লাস 2। আই এর মান কত স্যার? আই এর মান শুরুতেই ছিল কত? 2 ছিল, এই যে 2। i প্লাস 2 মানে কি? i ইকুয়াল টু, এটা একটু ভালো করে বুঝো, i প্লাস 2 মানে হচ্ছে কলিজারা, i প্লাস 2 মানে কি? আরো 2 বৃদ্ধি করো, তাহলে এখানে i এর মান কত বসবে? তো ওই যে i এর মান 2, এটা বসবে। আরো 2 বৃদ্ধি করো, তাহলে কত হবে? 4 হবে। অর্থাৎ i এর মান এখানে 2 বৃদ্ধি পেয়ে 4 হইছে। এটা বুঝছো কিনা আমাকে বলো। তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাই। যদি বলে এখানে x এর মান দিছে কত? 3, নিচের লাইনে দিছে x ইকুয়াল টু x প্লাস 4। x এর মান কত? এখানে প্রথমে দিছে 3, x প্লাস 4 মানে কি? এখানে x এর মান বসবে কত? 3 বসবে। অর্থাৎ x এর যে প্রথমে মান ছিল তার সাথে আরো 4 বাড়াও, তাহলে x এর মান এখন 7 হয়ে গেছে। তোমাদেরকে এই জিনিসটা যদি শিখাইতে না পারি ঘুরে যাবে। তোমাকে যদি বলে i এর মান কত, i না দিয়ে আমরা a দিতে পারি। তোমাকে যদি বলে a, এটার মান দিলাম ধরে নাও 5। এখানে লিখছি যে a ইকুয়াল টু a প্লাস 5 অথবা 3 অথবা 2, আমি 2 দিলাম, 2 দিলাম। তাহলে তুমি এখন বুঝবে যে a প্লাস 2 মানে কি? a এর মান এখানে 5 ছিল, 5 বসবে, 2 বৃদ্ধি পাবে, 5 আর 2 কত? 7 হবে, এটা a এর মান 7। আমি কি এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা? স্যার। স্যার। আচ্ছা, তাহলে ইনি, আমি বারবার করে বুঝাচ্ছি, কারণটা হচ্ছে এগুলা একদম এখন থেকে মাথা ঘুরে যাওয়ার জিনিস, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। i এর মান 2 শর্ত সত্যি, এই যে i এর মান 2 শর্ত সত্যি, বাংলাদেশ লেখাটা প্রথমবার প্রিন্ট করছে, বুঝলাম। তারপরে কি করবে? এটা তো আর কাজ নাই। এখানে i প্লাস 2 মানে কি? i এর মান 2 বৃদ্ধি পাবে, 4 হবে। 4টা মনে মনে এখানে শর্ত চেক করবে। i এর মান 2 আপডেট হবে, আপডেট হয়ে কত হয়েছে? 4 হয়েছে। তো 4 এটা মাঝখানে গিয়ে কন্ডিশন চেক করবে, সত্যি? জি স্যার। 4 এটা 10 থেকে ছোট, তাহলে বাংলাদেশ লেখাটা দ্বিতীয়বার প্রিন্ট করবে, মানে 2 বার। i এর মান আরো 2 বাড়বে, আরো 2 বেড়ে কত হবে? 6। কেন? প্রথমে ছিল 2, তারপর বেড়ে হয়েছে কত? i এর মান, i প্লাস 2 মানে কি? i এর মান 4 হয়েছে। জিহাদ জগা আবু জগ জগ আবু ফবরাজ আনন জগ। আচ্ছা, i এর মান প্রথমে ছিল 2, আরো 2 বেড়ে কত হয়েছে? 4 হয়েছে। এবং আরো 2 বেড়ে i এর মান এখন কত হবে? 6 হবে। তোমরা কি বুঝো নাই 6 হচ্ছে যে সেটা? স্যার। অর্থাৎ এখানে প্রথমে i এর মান 2, আরো 2 বাড়ছে 4, শর্ত সত্যি, তাহলে বাংলাদেশ লেখাটা 2 বার প্রিন্ট করছে। আরো 2 বাড়ছে, তাহলে 6। i এর মান আরো 2 আপডেট হইছে, 6 হইছে, 6টা এখানে বসছে, সত্য সত্যি, তাহলে বাংলাদেশ লেখাটা আবার প্রিন্ট করবে। 3 বার প্রিন্ট করে ফেলছে, 2 4 6, আবার 2 বাড়বে, 8 হবে, 8টা এখানে বসবে, শর্ত সত্যি, আবার প্রিন্ট করবে চতুর্থবার। মানে 4 বার প্রিন্ট করবে, করে কিনা দেখো। বাংলাদেশ লেখাটা 1 বার 2 বার 3 বার 4 বার সুন্দরভাবে প্রিন্ট করলো। যখন i এর মান বাড়তে বাড়তে 10 হয়ে যাবে, 10টা এখানে বসবে, মাঝখানে এই যে কন্ডিশন চেক করবে। কন্ডিশন এটা কি সত্যি না মিথ্যা? মিথ্যা। অর্থাৎ i এর মান আপডেট হতে হতে বৃদ্ধি পাইতে পাইতে যখন 8 হবে, শর্ত সত্যি, তাহলে কাজ করো, লুপের ভিতরে এই লেখাটা প্রিন্ট করো। যখন 2 বাড়তে বাড়তে 10 হবে, মাঝখানে এই যে শর্তর ভিতরে 10 বসবে, শর্ত মিথ্যা, শর্ত মিথ্যা হলে আর প্রিন্ট টিন এগুলা করবে না, হেতে এই লুঙ্গি ডান্স দিয়ে বাড়িতে চলে যাবে। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। জি স্যার। বুঝছি স্যার। এখন 4 বার প্রিন্ট করছে, বলো যদি আমি এখানে ওই যে গতকালকে শিখাইছিলাম ইকুয়াল টু বসাই দিই, ইকুয়াল টু বসাই দিলে ঘটনা কি হয় দেখো। i এর মান বাড়তে বাড়তে 10 হবে, এখানে i এর মান মনে মনে 10। 10 এটা কি 10 এর ছোট? তুমি বলবেন না, এটা দেওয়া মানে হচ্ছে ছোট না, ওরা কিন্তু সমান। হ্যাঁ সমান। এখন i এর বাংলা লেখাটা 5 বার প্রিন্ট করছে। কিরে 5 বার কেন প্রিন্ট করলি? বাংলাদেশ বাংলাদেশ টোটাল 5 বার প্রিন্ট করছে, কারণ হচ্ছে শর্ত সত্যি। কিভাবে হইল? i এর মান বাড়তে বাড়তে যখন 10 হয়ে গেছে,
এখন মিথ্যা, এখনো মিথ্যা। তুমি যখন ইকুয়াল টু বসাই দিছো, বলছে যে 10 এটা 10-এর ছোট না, ওরা সমান। যখন শর্ত সত্যি হয়েছে আবার বাংলাদেশ লেখাটা প্রিন্ট করছে। এতটুকু কি বুঝো নাই তোমরা? বুঝতে পারছি। বুঝছি স্যার। আরো জি ভালো করে স্যার। দেখাই, আরো ভালো করে দেখাই। আমি ইনিশিয়ালাইজেশন কত দিলাম? 1 দিতে পারি, 2 দিতে পারি, যা ইচ্ছা তা দিতে পারি। বাড়বে কত করে করে? 1 করে করে 3। তুমি চাইলে এখানে আই এর মান 10 দিতে পারো, 10 10 করে বৃদ্ধি পাবে, এভাবেও দিতে পারো। দেখো এখানে বাংলাদেশ লেখাটা 10 বার প্রিন্ট করবে, 1 2 3 4 5 6 10। তোমাকে যদি এভাবে না বলে, এখানে বলে পার্সেন্টেজ ডি, এখানে যদি একটা কমা দিয়ে আই এর মান বসাই, তাহলে 1 2 3 4 5 10 পর্যন্ত প্রিন্ট করলো। ঘটনা কি হইল দেখো, আমরা 5 পর্যন্ত করি, 5 পর্যন্ত করে ছেড়ে দিচ্ছি। তারপর এখানে লুপের বডির ভিতরে কি করছে বলছে, কিছু প্রিন্ট করতে বলছে। কি প্রিন্ট করব সেটা আমরা পরে দেখতেছি। এখানে আই এর মান কত? 1। আই এর মান কত? তুমি বলবা স্যার 1। শর্ত কি সত্যি? জি স্যার 1 এটা 5 থেকে ছোট। শর্ত সত্যি। শর্ত সত্যি হলে লুপের বডির ভিতরে যাও। এর ভিতরে কি আছে? আই এর মানটা প্রিন্ট করো। ওই যে আই এর মান 1, এটা শর্ত সত্যি, তাহলে আই এর মানটা এখানে যদি বাংলাদেশ লিখে দাও, বাংলাদেশ, তোমার নাম লিখে দে, তোমার নাম প্রিন্ট করবে। যেহেতু এখানে আই এর মানটা প্রিন্ট করতে বলছে, তাহলে প্রথমে 1 প্রিন্ট করবে। প্রথম কি 1টা প্রিন্ট করবে, তারপরে এটার আর কোনো ভ্যালু নাই, কাজ নাই, একবার কাজ করে শেষ। ওয়ান টাইম আর কি, এটা হচ্ছে ওয়ান টাইম রেজরের মতো। কতগুলা রেজর মেশিন আছে না, বা ব্লেড আছে, বা এমন কিছু জিনিস আছে যে টিস্যুর মতো, আমরা জাস্ট একবার ব্যবহার করি, ওটা আর ব্যবহার করি না, ফেলে দিই, টিস্যু। ওকে, তো আই এর মান কত? 1। শর্ত যেহেতু সত্যি হয়েছে, এখানে যদি বাংলাদেশ লেখাটা থাকে বাংলাদেশ প্রিন্ট করবে, তোমার নাম লেখা থাকলে তোমার নাম। আমি যদি এখানে এই ইয়া লিখে দিই, এখানে বাংলাদেশ লিখে দিলাম, DESH বাংলাদেশ, অথবা বাংলা লিখে দিলাম, তাহলে এখানে কি প্রিন্ট করবে? 1 বাংলা, 2 বাংলা, 3 বাংলা, 4 বাংলা, এভাবে প্রিন্ট করতেছে। তো আমরা বাংলাটা কেটে দিলাম, অর্থাৎ আই এর মান কত? 1। শর্ত কি সত্যি? ইয়েস সত্যি, তাহলে 1 প্রিন্ট করো। আই প্লাস 1 মানে কি বাবা? আই প্লাস 1 মানে হচ্ছে কাকুরা, আই এর মান কত? 1। এক বৃদ্ধি পেয়ে কত হবে? আই এর মান ছিল 1, আই প্লাস 1 মানে কি? আই ইকুয়াল টু আই প্লাস 1 মানে আই এর শুরুতেই যে মানটা ছিল, ইমিডিয়েট মানে এই মুহূর্তে যে মানটা আছে, আরো এক বৃদ্ধি করো, তাহলে 2 হবে। তাহলে আই এর মান এক বৃদ্ধি পেয়ে কত হবে? 2 হবে, মানে আপডেট হয়ে 2 হবে। এখানে শর্ত চেক করবে, শর্ত সত্যি, তাহলে আবার আই এর মান 2, এটা প্রিন্ট করো। আবার এক বাড়বে, 3 হবে। শর্ত সত্যি, হ্যাঁ, 3 প্রিন্ট করো। আবার এক বাড়বে 4, 4টা এখানে বসবে, শর্ত সত্যি, হ্যাঁ, 4 প্রিন্ট করো। তাহলে কি কি প্রিন্ট করবে? 1 2 3 4, হ্যাঁ প্রিন্ট করছে। আমি যদি এখানে তুমি যদি এখানে 500 বসাই দাও, 1 থেকে 500 পর্যন্ত সাঁ করে প্রিন্ট করছে, সবার নিচে দেখো 499, 1 2 3 এভাবে প্রিন্ট করছে। তো আমরা 5 পর্যন্ত করি। আই এর মান যখন এক বাড়তে বাড়তে 5 হয়ে গেছে, এখানে আই এর মান মনে মনে 5 বসবে। শর্ত কি সত্যি? না স্যার, 5 কখনো 5 এর ছোট না। তাহলে কি করা যায়? এখানে একটা মনে মনে ইকুয়াল টু বসাই দাও। তাহলে 5 5 এর ছোট না ভাই, ছোট না তো, ওরা সমান। শর্ত কি সত্যি? হ্যাঁ। এই যে আমরা এখানে কি বসাইলাম, সরি, এখানে আই বসাইতে হবে। 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করলো। আমি যদি ইকুয়াল টু, এটা গতকালকে ক্লাসে শিখাইছিলাম ইকুয়াল টু এটা কেন দিতে হয়। আমরা যদি ইকুয়াল টুটা কেটে দিই, তাহলে 1 থেকে 4 পর্যন্ত প্রথমে আই এর মান, আমি বারবার করে শিখাচ্ছি, আই এর মান কত? 1। শর্ত কি সত্যি? হ্যাঁ সত্যি, তাহলে 1 প্রিন্ট করো। অর্থাৎ লুপের বডির ভিতরে কতক্ষণ কাজ করবে? যতক্ষণ শর্ত সত্যি। আই এর মান এক বৃদ্ধি পেয়ে 2, 2 এটা কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে 2 প্রিন্ট করো। আবার আই এর মান 4, 4 এটা কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে 4 প্রিন্ট করো। এরকম করতে করতে যখন আই এর মান 5 হবে, এখানেও 5 বসবে। 5 এটা 5 থেকে ছোট না, 5 এটা কি 5 থেকে ছোট না, তার মানে শর্ত মিথ্যা, আর প্রিন্ট করবে না। এখন কত পর্যন্ত প্রিন্ট করবে?
4 পর্যন্ত হ্যাঁ করছে। তুমি যেই মাত্র এখানে ইকুয়াল টু বসাই দিবে তখন আই এর মান বাড়তে বাড়তে 5 হবে। 5 এটা 5 এর ছোট না, কিন্তু তারা পরস্পর সমান। এখন আই এর মান 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করলো। এই জিনিসটা তোমরা বুঝছো কিনা? এটা বুঝলে তোমরা ভবিষ্যতে আরো অনেক কিছু পারবে ইনশাআল্লাহ। জি স্যার। তোমরা যদি এখানে লিখে দাও, ধরে নাও আইসিটি, আইসিটি লিখে দিলাম, তাহলে আইসিটি লেখাটা আই এর মান 1 শর্ত সত্যি একবার প্রিন্ট করবে, এটা দরকার নাই আর। দেখো এই যে আইসিটি 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 কয়বার? 5 বার। তোমার উদ্দীপকে আছে আইসিটি লেখাটা 100 বার প্রিন্ট করো, তুমি এখানে 100 বসাই দিবা। হ্যাঁ 100 বার এখানে প্রিন্ট করছে। তো লুপ বন্ধ হবে কখন? আমি 10 বার প্রিন্ট করব। যখন আই এর মান কত? 1, এখানে শর্ত সত্যি একবার প্রিন্ট করো, আবার এক বাড়বে 2 শর্ত সত্যি, এরকম বাড়তে বাড়তে কত হবে? যখন আই এর মান বেড়ে 11 হবে। 11 এটা কি 10 থেকে ছোট? না। 11 10 ছোট না, সমান না। অর্থাৎ বাড়তে বাড়তে যখন 11 হবে, এখানে মনে মনে 11 বসবে, এই যে 11, এখানে 11 বসছে। 11 এটা কি 10 এর ছোট? তুমি বলবে না। সমান না, সমানও না ছোটও না, তাহলে মিথ্যা। শর্ত মিথ্যা হয়ে গেলে এই লুপের বডির ভিতর আসবে না, আর কাজ করবে না, উনি ঘুমাই পড়বে। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু বলো তো। যারা আগের ক্লাসগুলো করছো মনোযোগ সহকারে, ফাঁকি ঝুঁকি না দিয়ে, শুধু তারা বুঝবে। আর যারা ক্লাস করো নাই, নোট জমা দিচ্ছ না, জাহান নামে যা তোরা, একদম সর্বনিম্ন স্তরে জাহান নামে যা। আমি একটা কথা বলি, যে যতই চালাকি করো না কেন, আমি যদি ক্লাস করার সুযোগ না দিই তুমি কখনো পারবে না। তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো, ফেসবুক গ্রুপে আসো, তুমি নোট জমা দাও নাই, আমি যদি আমার পেজ থেকে ব্লক দিয়ে দিই, তাহলে ফেসবুক গ্রুপে আসো কিন্তু আমার পোস্ট গুলা দেখবে না। মেম্বার দেখবে, একটা গ্রুপ দেখবে, কিন্তু ভিডিও গুলা দেখবে না। কেন? আমি এখান থেকে ব্লক দিয়ে দিছি। তো আমি এই জন্য বারবার করে বলি যে ক্লাস করার ইচ্ছা থাকলে নোট জমা দে, নিয়মিত ক্লাস কর, রিভিউ দে, আমার কথা শুন। আর ইচ্ছা না থাকলে দূর হয়ে যায় এখান থেকে। অনলাইনে স্টুডেন্টেরও কোনো অভাব নাই। প্রতি বছর আমি আর একটু পড়াবো। ফার্স্ট ইয়ারে থাকে 14 লক্ষ, সেকেন্ড ইয়ারে থাকলে 14 লক্ষ, গাদাগুড়া বলদ ফেল করে ওইরকম 4-5 লাখ, টোটাল মিলে 30 লাখ স্টুডেন্ট। ভাই 99 টাকা করে যদি আমার রিজিকে থাকে, সারা বছর 1 লক্ষ স্টুডেন্ট ইনশাল্লাহ পাওয়া যাবে ভবিষ্যতে আর কি। তাহলে 1 লক্ষ না, 50,000 স্টুডেন্ট পারে 50 লাখ, 1 লক্ষ পাইলে 1 কোটি টাকা, 10,000 স্টুডেন্ট পাইলে সারা বছরে 10 লাখ। তো আমার কথা হচ্ছে যে আমি চরম লেভেলের ভালো পড়াই। তুমি অনলাইনে, এটা আবার নিজেকে গর্ব করতেছি না, মহান আল্লাহর দয়া, হয়তো কারো দোয়া আছে, এরকম তোমাকে পড়াবে যে এরকম কেউ নাই। থাকলে আমাকে দেখাও, স্যার আপনার চেয়েও ভালো পড়াই। আমি দীর্ঘ 13 বছর ধরে, যে 12 বছর ধরে পড়াচ্ছি, এগুলা ভালোই জ্ঞান অর্জন করছি। তাহলে আমরা একটু রিভিশন করে তারপরে এই ইয়াতে চলে যাই, নতুন একটা টপিকসে চলে যাব ইনশাল্লাহ। তাহলে ফল লুপের কয়টা অংশ বলছিলাম যে প্রিয় কলিজার টুকরারা? ফল লুপের কয়টা অংশ? তিনটা। প্রথম অংশকে আমরা কি বলিব? ইনিশিয়ালাইজেশন। মাঝখানের অংশকে আমরা কি বলিব? ফাউন্ডেশন। শেষের অংশকে আমরা কি বলিব? আপডেট। তাহলে ইয়া কি ফল লুপের ভিতরে সি প্রোগ্রামিং এর এই কিওয়ার্ড কয়টা? 32টা। কিওয়ার্ড কি কি? আমরা যে প্রিন্টএফ ব্যবহার করি, প্রিন্টএফ এটা একটা কিওয়ার্ড, প্রিন্টএফ, ফর, ইন্টিজার, স্ক্যানএফ, এরকম টোটাল 32টা কিওয়ার্ড আছে। বুঝলাম। ফল লুপের 3টা অংশকে আলাদা করার জন্য কি ব্যবহার করি আমরা? মাঝখানে সেমিকোলন। তাহলে এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট। ওকে, আচ্ছা লুপের বডি কোনটা? এটা হচ্ছে লুপের বডি। এটা কি? লুপের বডি। লুপের বডিটা কতক্ষণ কাজ করবে? তোমাকে যদি বলে লুপের বডিটা কাজ করবে, এই যে এই প্রিন্টএফটা প্রিন্ট করবে আইসিটি লেখাটা 1 বার 2 বার 3 বার 4 বার, কয়বার? তুমি বলবে 5 বার। যখন বাড়তে বাড়তে 6 হয়ে যাবে, এখানে 6 শর্ত মিথ্যা, তখন এটা আর কাজ করবে না, ছেড়ে দিয়ে চলে আসবে। বিকাল 5টা বেজে গেছে, কাজ ছেড়ে দে। এই জিনিসটা বুঝছো কিনা? এতটুকু একদম ভালোভাবে ঠান্ডা মাথায়।
জি স্যার। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই জিনিসটাতে? ফর লুপের একদম বেসিক জিনিসগুলা, তারপর আমরা একটা সিকিউ সলভ করাবো। ফর লুপের এই ক্লাসগুলা একদম সহজ, বুঝতে হবে। আচ্ছা গেছে, আমরা একটা ব্যাংক কিনি। তোমরা বাজার থেকে যে মাটির ব্যাংক কিনে আনো, সেখান থেকে আগে থেকে টাকা থাকে? জি না স্যার। জি না। এটা হচ্ছে একটা, ধরে নাও মাটির ব্যাংক। এই ব্যাংকের নাম হচ্ছে এস ব্যাংক। এই ব্যাংকের উপরে কি লেখা আছে? এস। এস মানে এস। সোনালী। এস। এস মানে কি? সোনালী। সোনালী অথবা এস লিখছি, অথবা তোমার ক্রাশের নাম এস, প্রথম অক্ষর আর কি, পুরাটা বললাম না। তো জি স্যার। এই ব্যাংকের ভিতরে এই মুহূর্তে কোনো টাকা নাই, তাহলে আমরা কি বলতে পারি না এস জিরো? যদি ব্যাংকের ভিতরে আগে থেকে 5 টাকা থাকতো, কেউ রাখছে আর কি, কেউ যদি 5 টাকা রাখে, তাহলে এস এর মান 5 হবে। আগে থেকে যদি 50 টাকা রেখেছে, মানে অ্যাসাইন করেছে, এস ইকুয়াল টু 50। যেহেতু নতুন ব্যাংক, এই ব্যাংকের নাম কি? এস। এই ব্যাংকের ভিতরে কোনো টাকা আছে না, তাহলে এস ইকুয়াল টু 0। এটা বুঝছো কিনা আমাকে বলো। জি স্যার। জি স্যার। তারপর দেখো, আমরা একদম ভালোভাবে শিখতেছি, এমন কিছু শিখতেছি, আর কয়েকদিন যাক বুঝবে। তাহলে এখানে এস ইকুয়াল টু 0 দিলাম, কারণ ব্যাংকে কোনো টাকা এই মুহূর্তে নাই। আচ্ছা, এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখবো যে এস ইকুয়াল টু এস প্লাস আই। এটা কি জিনিস স্যার? একদম বুঝলাম না। আমরা যখন মাটির ব্যাংক কিনে আনি, সেখানে কোনো টাকা থাকে না, জিরো, শূন্য। হ্যাঁ শূন্য, এস এর মান হচ্ছে 0। প্রথম দিন আমি ব্যাংকের ভিতর রাখছি কত টাকা? 1 টাকার একটা কয়েন ফালাইলাম। বাবা কত টাকা রাখছি যে প্রথম? তুমি চাইলে 1 টাকা না 2 টাকাও রাখতে পারো, প্রথম দিন 1000 টাকাও রাখতে পারো। যেহেতু আমি গরিব মানুষ, আমি প্রথম দিন 1 টাকার একটা কয়েন ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 1 টাকার একটা কয়েন বা পয়সা ওখানে রাখলাম, অ্যাসাইন করলাম, এর ভিতরে রাখলাম, জমা রাখলাম। এটা বুঝছো কিনা বলো। ব্যাংকের ভিতর প্রথম দিন যখন আমি 1 টাকা রাখছি, এখন কি ব্যাংক শূন্য নাকি ব্যাংকের ভিতর 1 আছে? এক আছে, 1 টাকা আছে। 1 টাকা আছে। ঘটনাটা কিভাবে ঘটে? ঘটনাটা হচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস আই। এটা হচ্ছে লুপের বডি। এটা ঘটনাটা হচ্ছে, স্যার এস এর মান ছিল প্রথমে 0, মানে কিচ্ছু নাই ব্যাংকে। আই এর মান 1। কেন 1? কারণ আমি প্রথম দিন 1 টাকা রাখছি। তাহলে ব্যাংকের ভিতর 0 আছে, 0-র সাথে 1 যুক্ত হয়ে এখন এস এর মান কত হয়ে গেছে? মনে মনে 1 হয়ে গেছে। এটা বুঝছো কিনা বলো। জি স্যার। বিষয়টা আমি আরো গভীরে আলোচনা করি, কারণ এগুলাই সিকিউ আসে, যে ধারার যোগফলগুলা। এগুলা স্যার অফলাইনে পড়াইতে 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 স্যার বুঝতেছি না মাথা। তাহলে আমি আবার বলি, 100 বার বলি, 1000 বলি, 1 কোটি বার বলবো। আমরা বোর্ডে চলে যাই। ক্লাসে শুরুতে একটু গালি আর বকা, এগুলা আমার অভ্যাস হয়ে গেছে, যে মাঝখানে কোনো গালি দিই না কাউকে। অনলাইনে সরাসরি লাইভ ক্লাস যখন নিব ফেসবুক পেজে, তখন গালি দেওয়া যাবে? গালি না দিলে তো আমি গালিগুলা ভুলে যাব। এটা কিভাবে চর্চা রাখা যায়? আঙ্কির হওয়ার এটা গালিগুলা তো আমি বলি, কিভাবে? প্রথমে ফেসবুকে লাইভ করাবেন আর রেকর্ডে, আর আমাদেরকে জুমে করাবেন। জুমে গালি দিবেন আর ফেসবুকে দিবেন না। আল্লাহর হওয়ালা আল্লাহ তো না হাঙ্গা করতাম, তো দাদি বিয়ে করতাম, তো গার্লফ্রেন্ড বাগে যাইতাম। আর আচ্ছা, গার্লফ্রেন্ড নয়। কালকের ক্লাসটা কেমন ছিল ওই জনিদা? আলহামদুলিল্লাহ, সেরা সেরা। একদম কসম করে বলো, সত্যি না মিথ্যা? না না, কসম করে বলতেছি, আমি তো ছিলাম, আমি মিথ্যা কেন বলবো। ইংরেজি ক্লাস কেমন ছিল? ইংরেজি ক্লাস সুন্দর হয়েছে, মারাত্মক হয়েছে। ওই পিডিএফটা আরো সেরা হয়েছে। ইনশাল্লাহ তোমরা একটু দোয়া করো, সাপোর্ট দাও, লেগে থাকো। এই তোমরা মা বাবার পরিশ্রমের টাকা দিয়ে অনেক বর্ষা নিয়ে ভর্তি হইছো। ওনারা তো অনেক ভদ্র, আমার মতো তো আর রিক্সাওয়ালার মতো অভদ্র না। আচ্ছা, যেটা বলতেছি, তাহলে আমি সিদ্ধান্ত নিছি একটা ব্যাংক এনে রাখলাম। ভালো করে বুঝাই, এই ব্যাংকের নাম হচ্ছে কি? আমার ক্লাসের নাম এস। ব্যাংকের ভিতর কোনো টাকা আছে, ঘোড়ার ডিম কিচ্ছু নাই, তাহলে এস এর মান 0। ঠিক আছে, এটা নতুন একটা ব্যাংক আনছেন, আপনি ফালাই রাখছেন, এস এর মান 0, বুঝলাম, মানে কোনো টাকা নাই। প্রথম দিন আমি কত টাকা রাখবো?
আমি প্রথম দিন সিদ্ধান্ত নিছি যে 1 টাকা, তাহলে এখানে ঘটনা কি ঘটতেছে? প্রথম দিন আমি 1 টাকা রাখবো, ওকে। তাহলে এখানে কি হবে জানো? s ইকুয়াল টু s প্লাস আই, s ইকুয়াল টু s প্লাস আই। তাহলে s এর মান কত? s এর মান হচ্ছে 0। প্রথম দিন যেহেতু 1 টাকা রাখবো, i এর মান 1। তাহলে ব্যাংকের ভিতর 0 আছে, আমি যখন 1 টাকা ঢুকাইছি, 0 সাথে 1 যোগ হয়ে কত হবে? 1 হয়ে যাবে। তাহলে এখন s এর মান 0 না 1? s এর মান কি 0 হবে নাকি এখানে মনে মনে 1 হবে? 1 1, বুঝছো? তারপর দ্বিতীয় দিন আমি ফালাবো কত টাকা? 2 টাকা। তাহলে কত করে বৃদ্ধি পাইছে? ইনক্রিমেন্ট হইছে, আপডেট হইছে, 1 টাকা এক এক করে বাড়তেছে। প্রথম দিন ফালাইছি 1 টাকা, দ্বিতীয় দিন ফালাবো 2 টাকা, তাহলে 2 আর 1 কত? 3। 3 কেমনে হয়? তাহলে এখানে s এর মান কত স্যার? এই মুহূর্তে s এর মান কত? 1। ব্যাংকে 1 টাকা আছে। তাহলে আবার এখানে লিখবো যে s ইকুয়াল টু s প্লাস আই, s ইকুয়াল টু s প্লাস কি? আই। এখানে s এর মান কত বসাবেন? 1। কেন 1? স্যার ব্যাংকের ভিতর আপনি যে 1 টাকা রাখছেন সেটা এখন আছে না, তাহলে s এর মান 1। i এর মান কত? ওই যে i এর মান 1 বৃদ্ধি পেয়ে 2 হইছে। তাহলে প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, এখন s এর মান কত হইছে বলো? 3 টাকা। মানে ব্যাংকের ভিতর এই মুহূর্তে 3 টাকা আছে, বুঝলাম। তারপর দেখো s এর মান কত? ব্যাংকে 3 টাকা। আবার i এর মান 1 বৃদ্ধি পাবে। প্রথম দিন 1, দ্বিতীয় দিন 2, তৃতীয় দিন কত? 3। তার মানে এক এক করে আপডেট হচ্ছে। এটাকে বলে এক এক করে বৃদ্ধি পাওয়া। বৃদ্ধি পাওয়াকে ইংরেজিতে বলা হয় ইনক্রিমেন্ট। কি বলে? ইনক্রিমেন্ট। অর্থাৎ তোমার টাকা ব্যাংকে রাখছো, দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা ইনক্রিমেন্ট হচ্ছে। ব্যাংকে তুমি 1 লাখ টাকা রাখছো, এই সেভিংস অ্যাকাউন্ট বা কোনো না কোনো অ্যাকাউন্ট বা ডিপিএস করে রাখছো, তাহলে ওখানে কি করতেছে? ইনক্রিমেন্ট হচ্ছে, আপডেট হচ্ছে, বাড়তেছে। যদি কোথাও টাকা রাখলে, সম্পদ রাখলে, কিছু রাখলে, এই যে আমাদের বয়স, ইনক্রিমেন্ট হচ্ছে না ডিক্রিমেন্ট হচ্ছে? ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাওয়া, ডিক্রিমেন্ট মানে হ্রাস পাওয়া। অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, না না, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট বলি। আমার বয়স রাখছে কত? আমার তকদিরে আল্লাহ আমাকে সৃষ্টি করার সময় 100 বছর। তো আজকে একটা দিন চলে গেছে, তাহলে 100 বছর থেকে একদিন চলে কমে গেল। আমার বয়স ধরে নাও এখন হচ্ছে কত? ধরে নাও 30 সাপোজ। তো 100 থেকে 30 মাইনাস হয়ে গেছে, কমে গেছে, তাহলে 70। আর 70 বছর মহান আল্লাহ দয়া করলে আমি বেঁচে থাকবো। আমি যেটা বলতে চাচ্ছি, ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাওয়া, ডিক্রিমেন্ট মানে হ্রাস পাওয়া। বৃদ্ধি পাই কি? গাছ, একটা গাছ আজকে রোপণ করলাম, দিন দিন বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলবো ইনক্রিমেন্ট। আর আমাদের বয়স ডিক্রিমেন্ট, বুঝছো? আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি, ব্যাংকের ভিতরে প্রথম দিন রাখলাম 1 টাকা, দ্বিতীয় দিন রাখলাম 2 টাকা, এখন কত হইছে? s এর মান 2 আর 1 কত? 3। ব্যাংকের ভিতরে এই মুহূর্তে 3 টাকা আছে। আবার 1 বৃদ্ধি পাইছে, 3 হইল। ওই যে আবার 1, তৃতীয় দিন আমি 3 টাকা রাখবো। তাহলে এখানে লিখবো যে s ইকুয়াল টু s প্লাস আই। s এর মান কত? 3। i এর মান কত? এক এক করে বাড়তে বাড়তে 3। তাহলে 3 এ 3 কত? 6। প্রথম দিন রাখছি 1 টাকা, দ্বিতীয় দিন রাখছি 2 টাকা, তৃতীয় দিন 3 টাকা, এগুলা যোগ করলে কত টাকা? 6 টাকা। s এর মান কত? তুমি বলবা যে s এর মান হচ্ছে 6। চতুর্থ দিন আমি 4 টাকা রাখবো, তাহলে এখানে লিখবো যে s ইকুয়াল টু s প্লাস আই। s এর মান কত? তুমি বলবে 6। i এর মান কত? 1 বৃদ্ধি পাইছে, 6 4 কত? 10। অর্থাৎ 1 এর সাথে 2 দিলে 3, 3 এর সাথে 3 দিলে 6, 6 এর সাথে 4 দিলে 10। এই জিনিসটা কি আমি আপনাদেরকে একটু বুঝাতে পারি নাই? আমার কলিজা ভাই এবং বোনেরা, যাদেরকে গালি দিছি তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে। হালিমা সাদিয়া আমার নিয়মিত মেনশন দেয়, নোট জমা দেয়, ক্লাস করে। সে ভুল করছে, আমার খারাপ লাগছে। অন্যান্য টিচারকে প্রচার করে বালসাল, এগুলো আমার ভালো লাগে না। আমার কোর্সে ভর্তি হয়েছে, আমাকে প্রচার করবি, আমাদের গ্রুপে সবকিছু করবি। হালিমা সাদিয়ার মনে আমি খুব কষ্ট দিছি। হালিমা সাদিয়ার দাদির নাম্বার দিস, এতির লগে আমি ফিরিতি টিরিতি কইরা দেখি এতিরে ফটাইতে পারি কিনা। বুড়িগুলার তো স্বর্ণ চাঁদি থাকে, জায়গা জমি থাকে,
কতগুলো নাতিন ফ্রি ভাবা বুড়ির লগে দূর নাতিন গুলো মাথা পেয়ে ধরবে আচ্ছা তোর নানি নাই না স্যার দুইটার একসাথে সেকা দিয়ে ব্যাখ্যা করে আমি শেষ করে দিছি তখন আচ্ছা যেটা বলি একটু মনোযোগ সহকারে শোনো বন্ধুরা তাহলে এখন এখানে আমরা প্রোগ্রামিং এ আসি এখানে হালিমা তুমি কষ্ট পাইছো বোন দূর তোদেরকে আমি ভাই হিসেবে নানা হিসেবে বলো ভাই হিসেবে বলো বন্ধু হিসেবে পড়াচ্ছি তোদেরকে আমি গালি না দিয়ে কে গালি দিবে আর আমি না পড়াইয়ে কে পড়াবে তোরা আমাকে সাপোর্ট দিবি তোরা আমার বন্ধু সবকিছু তো যেটা বলতেছি ঘটনাটা একটু ভালো করে শোনো তারপর আসি আলোটা দিকে আচ্ছা গেছে তাহলে এখন কি বলতেছি যে এখন বুঝে যাবে তোমরা কিন্তু এখন তোমরা বুঝে যাবে কি বুঝবে আই এর মান কত 1 শর্ত কি সত্যি জি স্যার সত্যি শর্ত যদি সত্যি হয় লুপের এই বডির ভিতরে কাজ করো এটা কি কাজ করব যোগের কাজ খুব ভালো করে দেখো এটা পারলে তুমি 50টা সিকিউ পারবে আই এর মান তুমি যদি চাও আমি 2 টাকা করে করে রাখবো প্রথম দিন রাখবো 2 টাকা দ্বিতীয় রাখবে 4 টাকা তারপর 6 টাকা তাহলে প্রথম দিন কত 2 দ্বিতীয় দিন কত 4 তৃতীয় দিন কত 6 চতুর্থ দিন কত 8 তাহলে আই এর মান 2 এই যে 2 2 2 করে বৃদ্ধি পাবে হ্যাঁ 2 2 করেই তো বাড়তেছে ইনক্রিমেন্ট হচ্ছে তো আমরা 2 2 করে না দিয়ে এক এক করে যেহেতু দিছি সেভাবেই দিই এক যে কথা 2 একই কথা তাহলে এখানে প্রথমে কি ঘটনা হচ্ছে প্রথম ঘটনাটা হচ্ছে আই এর মান কত বলছিলাম যে 1 শর্ত কি সত্যি হ্যাঁ সত্যি শর্ত সত্যি হলে লুপের বডির ভিতরে যাও গেলাম সেখানে কি আছে বডির ভিতরে শর্ত যেহেতু সত্যি হয়েছে এখানে একটা কাজ করতে হবে কি কাজ যোগের কাজ তাহলে s ইকুয়াল টু s প্লাস i এখানে s তারপর এখানে দিলাম s প্লাস i আচ্ছা ভাইয়া s এর মান কত s এর মান হচ্ছে 0 i এর মান কত i এর মান হচ্ছে 1 এখানে 1 দিলাম 0 আর 1 এর যোগ করলে কত হবে 1 হবে অর্থাৎ ব্যাংকের ভিতর এই মুহূর্তে 1 আছে মানে 1 টাকা আছে এটা ক্লিয়ার কিনা এতটুকু ক্লিয়ার কিনা বলো জি স্যার ব্যাংকে এই মুহূর্তে 1 টাকা আছে মনে রাখলাম তারপরে s এর মান কত s এর মান হচ্ছে 1 এটা তো ইনিশিয়ালাইজেশন অংশটা একবার কাজ করে আর কাজ করবে না i এর মান আপডেট হয়ে বৃদ্ধি পেয়ে এখন কত হবে 2 হবে কত হবে i এর মান 1 এখানে আপডেট হবে বৃদ্ধি পাবে ইনক্রিমেন্ট হবে তোর ইনক্রিমেন্ট হয়ে বা আপডেট হয়ে কত হবে তুমি বলবা i এর মান 2 হবে শর্ত জি স্যার সত্যি শর্ত যেহেতু সত্যি হয়েছে আবার যোগ করো তাহলে এখানে s ইকুয়াল টু s প্লাস i s এর মান কত তুমি বলবো 1 i এর মান কত i এর মান 1 বৃদ্ধি পেয়ে 2 হয়েছে তাহলে 1 এর সাথে 2 যোগ করলে কত হবে 3 হবে s এর মান এখন 3 তারপরে তোমরা কি বুঝতেছো নাকি বোরিং লাগতেছে বুঝতেছি আবার স্যার i এর মান 1 বৃদ্ধি পাবে কত হবে 3 হবে শর্ত কি সত্যি হ্যাঁ সত্যি তাহলে শর্ত যদি সত্যি হয় এখানে ভাই যোগের কাজটা করতো লুপের বডির ভিতরে যা ওখানে যোগের কাজ কর এখানে s ইকুয়াল টু s প্লাস i s এর মান কত স্যার ব্যাংকের ভিতর প্রথম দিন রাখছেন 1 টাকা দ্বিতীয় দিন 2 টাকা 2 আর 1 এ হচ্ছে s এর মান 3 এখন 1 বৃদ্ধি পেয়ে কত হয়েছে 3 প্রথম দিন 1 রাখছেন দ্বিতীয় দিন 2 2 আর 1 এ 3 3 এর সাথে আজকে রাখবেন 3 টাকা তাহলে i এর মান কত হয়েছে 3 3 আর 3 এ 6 অর্থাৎ 1 2 3 এগুলা যোগ করলে 6 টাকা s এর মান 6 ক্লিয়ার জি স্যার আবার i এর মান আপডেট হয়ে 4 হবে শর্ত কি সত্যি হ্যাঁ সত্যি তাহলে আবার যোগ করো তাহলে এখানে লিখবো যে s ইকুয়াল টু s প্লাস i s এর মান কত স্যার ব্যাংকে রাখছেন প্রথম দিন 1 টাকা দ্বিতীয় দিন 2 টাকা তৃতীয় দিন 3 টাকা তাহলে এগুলা যোগ করলে 6 s এর মান 6 i এর মান কত আজকে চতুর্থ দিন 4 চতুর্থ দিন 4 শর্ত সত্যি তাহলে আগের যোগফল 6 এর লগে 4 রাখলে কত হবে s এর মান 10 এই জিনিসটা বুঝছো কিনা আমার প্রিয় কলিজার টুকরা ভাই এবং বোনেরা জি স্যার বুঝছি জি স্যার s এর মান 10
চতুর্থ দিন 4 টাকা রাখছি, তাহলে সবগুলা মিলে 10। তারপরে আই এর মান আরো এক বাড়বে, 5 হবে। শর্ত কি সত্যি? জি স্যার সত্যি, কালকে দেখাইছিলাম। শর্ত যদি সত্যি হয় তাহলে আবার কত হবে? s ইকুয়াল টু কত হবে? s প্লাস আই। বুঝলাম। ব্যাংকের ভিতর কত আছে স্যার? ব্যাংকের ভিতরে 1 2 3 4 যোগ করলে 6। আই এর মান কত হইছে? আই এর মান হচ্ছে 5। তাহলে এগুলা যোগ করলে কত হবে? 15। এস এর মান 15। অর্থাৎ কাকে যোগ করলে? 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এগুলা যোগ করলে কত হবে? 15। 15 হইছে। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও তো প্লিজ, জানাও। জি স্যার। স্যার বুঝছি। আচ্ছা, আই এর মান আরো এক ইনক্রিমেন্ট হবে, বৃদ্ধি পাবে 6। শর্ত কি সত্যি? না। শর্ত যদি সত্যি না হয়, মিথ্যা হয়ে যায়, তাহলে এটা কাজ করবে না, এই কাজটা আর করবে না। তাহলে কি করবে? এখানে একটা প্রিন্টএফ লিখবো আমরা, PRINTF, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি বসাই দিব, এখানে এস এর মানটা প্রিন্ট করো। তাহলে এখন 15 প্রিন্ট করলো। যখন শর্ত মিথ্যেই যে 15 প্রিন্ট করছে কিনা, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলা যোগ করছি, 15 প্রিন্ট হইছে। এতটুকু বুঝছো কিনা দেখো, আমি আরো বুঝাবো। আচ্ছা, বিষয়টা আবার একটু বলি। এটা একটা প্রিন্টএফ, এটা কার মান প্রিন্ট করবে? এস এর মান। কত প্রিন্ট করবে? 15। কেন 15? আই এর মান 1, শর্ত সত্যি, যোগের কাজ করবে। আই এর মান 2, শর্ত সত্যি, আবার যোগ করবে। যখন 6 হয়ে যাবে, আই এর মান বাড়তে বাড়তে যখন কত হয়ে গেছে? 6 হয়ে গেছে, শর্ত মিথ্যা। শর্ত মিথ্যা হলে লুপের বডির ভিতরে কাজগুলা করবে না। কেন? শর্ত যেহেতু মিথ্যা হয়ে গেছে, তাহলে আর কাজ করবে না। ওই যে এস এর মান সর্বশেষ কত ছিল? যে 15 ছিল না? 1 থেকে 5 পর্যন্ত যোগ করে। অর্থাৎ যতক্ষণ শর্ত সত্যি হবে, যতক্ষণ কন্ডিশন সত্যি হবে, ততক্ষণ যোগ করবে। শর্ত যখন মিথ্যা হয়ে গেছে, তখন আর কাজ করবে না। এস এর মান সবার লাস্টে কত ছিল যোগ করতে করতে? 15। এখানে 15টা প্রিন্ট করে দিছে। আমি এখানে 10 বসাই, দেখো 10। আর এখানে আমি কত দিলাম? 2 দিলাম। কত করে করে বাড়বে? 2 করে করে। ঘটনা কি হচ্ছে দেখো, আমরা আরেকটু গভীরে যাব। এটা একটা কি? ব্যাংক। ওকে, এই ব্যাংকের নাম হচ্ছে কি? এস। এস মানে কি? সোনালী, অথবা যে কোনো একটা নাম। তো এই ব্যাংকের ভিতরে যখন নতুন আনছি, কোনো টাকা পয়সা আছে? নাই। তাহলে নাই মানে হচ্ছে এস এর মান 0। এই ব্যাংকের ভিতরে কোনো টাকা নাই, পয়সা নাই, নাই কিছু নাই, নতুন আনছি খালি, তাহলে এস ইকুয়াল টু 0। বুঝলাম। প্রথম দিন তুমি কত টাকা রাখবে? স্যার আমি প্রথম দিন রাখবো যে 2 টাকা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখবো? এই যে 2 টাকা যেহেতু রাখবো, এখানে আই ইকুয়াল টু 2। প্রথম দিন 5 রাখলে 5, প্রথম দিন 3 রাখলে এখানে আই ইকুয়াল টু 3। এটা বুঝছো কিনা দেখো তো। আই এর মান 2 দিছেন কেন? যেহেতু আমি প্রথম দিন 2 টাকা রাখবো, তাহলে এখানে লিখবো যে এস ইকুয়াল টু এস প্লাস আই। এস এর মান কত? তুমি বলবে 0। এস এর মান 0, ব্যাংকে কিছু নাই। আই এর মান কত? 2। এই যে এখানে আই এর মান ইনিশিয়ালাইজেশন 2। তাহলে ব্যাংকের ভিতর 0, এখন 2 টাকা রাখছি, তাহলে এস এর মান হইল 2। ব্যাংকের ভিতর এই মুহূর্তে আর 0 নাই, খালি নাই, 2 হয়ে গেছে। কেমনে? আমি 2 টাকা রাখছি, তাহলে 0 সাথে 2 যোগ করলে 2, তাহলে এস এর মান 2। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু প্লিজ বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই অংশটা আর কাজ করবে না। আই প্লাস 2 মানে কি? আই এর মান এখানে 2 ছিল, 2 2 বৃদ্ধি পেয়ে 4 হবে। শর্ত সত্যি? হ্যাঁ সত্যি। শর্ত যদি সত্যি হয়, লুপের বডির ভিতরে যাও, কাজ করো। তাহলে এখানে এস এর মান কত? ব্যাংকের ভিতর 2 টাকা আছে, এস প্লাস আই, এস প্লাস আই। তাহলে এখানে এস এর মান হচ্ছে 2, আই এর মান 2 বৃদ্ধি পেয়ে 4 হইছে, 4। তাহলে 2 এর সাথে 4 যোগ করলে 6, অর্থাৎ প্রথম দিন রাখছি 2 টাকা, দ্বিতীয় দিন রাখছি 4 টাকা, 4 আর 2 এর 6, অর্থাৎ এস এর মান 6। আবার আই এর মান 2 বৃদ্ধি পাবে, 6 হবে। আগে প্রথমে ছিল 2, বৃদ্ধি পেয়ে 4 হয়েছে, 4 এর সাথে 2 বাড়লে 6,
শর্ত কি সত্যি? হ্যাঁ সত্যি। শর্ত যদি সত্যি হয় তাহলে এখানে কি হবে? এস ইকুয়াল টু এস প্লাস আই। বুঝলাম। এস এর মান কত? স্যার প্রথম দিন রাখছেন 2 টাকা, দ্বিতীয় দিন 4 টাকা, 4 আর 2 এ 6, তাহলে এস এর মান 6। এখন আই এর মান 2 বৃদ্ধি পেয়ে 6, 6 6 কত হবে? 12। কেমনে? প্রথম দিন 2 টাকা, 2 এর সাথে 4 দিলে 6, 6 এর সাথে 6 দিলে 12। বুঝছো কিনা প্রিয়? এস এর মান হচ্ছে এই মুহূর্তে 12। ওকে, আবার আই এর মান 2 বাড়বে, কত হবে? 8 হবে। শর্ত কি সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে এস ইকুয়াল টু এস প্লাস আই। এস এর মান কত? তুমি বলবে এস এর মান 12, আই এর মান 2 বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 8। 12 আর 8 কত হবে? 20। ব্যাংকের ভিতর এই মুহূর্তে 20 টাকা আছে। তাহলে ব্যাংকের ভিতরে এই মুহূর্তে কত আছে? 20। কেমনে? প্রথম দিন 2 টাকা, দ্বিতীয় দিন 4 টাকা, তৃতীয় দিন 6 টাকা, চতুর্থ দিন 8 টাকা। 6 7 10, 8 2 10, তাহলে 10 10 20। বুঝলাম। আবার 2 বাড়বে, কত হবে? এখন 10 হবে। শর্ত কি সত্যি? হ্যাঁ সত্যি। শর্ত যদি সত্যি হয় তাহলে আবার লুপের বডির ভিতরে যাও, লুপের বডির ভিতরে যোগ যোগ করো। যোগ কেমনে করব? এস এর মান হচ্ছে 20, আই এর মান কত? স্যার আই এর মান হচ্ছে ওই যে বৃদ্ধি পাইছে 10 হয়ে গেছে। 10 আর 20 কত হবে? 30। অর্থাৎ ব্যাংকের ভিতর এই মুহূর্তে 30 টাকা আছে। আচ্ছা, আই এর মান আবার 2 বৃদ্ধি পেয়ে 12 হবে। এখানে মনে মনে 12 বসবে। শর্ত কি সত্যি না মিথ্যা? 12 এটা কি 10 এর ছোট? না, ছোট না। সমান? না, ছোটও না সমানও না। তাহলে শর্ত মিথ্যা। শর্ত মিথ্যা হলে, শর্ত মিথ্যা হলে লুপের বডির ভিতরে এই কাজগুলো আর করবে না। তো কি করবে? ওই যে এস এর মান 2 4 6 এগুলা যোগ করতে করতে 30 হয়েছে না, 30 এটা প্রিন্ট করে বের হয়ে যাবে। মানে যতক্ষণ শর্ত সত্যি ছিল ততক্ষণ যোগ করে একটা যোগফল পাইছিল না, যতক্ষণ শর্ত সত্যি ছিল ততক্ষণ সংখ্যাগুলো যোগ করে কত পাইছে? 30। এই 30টা এখন প্রিন্ট করে দেখাবে। চলো দেখাই কিনা। দেখাইছে, ওই যে 30। আমি কি এতক্ষণ চিল্লাই চিল্লাইয়ে বুঝাইলাম যে তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই? বলো। বুঝছি স্যার। জি স্যার। এখানে এস কে আমরা বলবো সাম। আমরা এস না লিখে এখানে কি লিখে দিব? সাম। এস না লিখে কি লিখে দিব? যে সাম লিখে দিব। সাম কেন? তোমার পরীক্ষায় উদ্দীপকে আছে যে বন্ধু 1 যোগ 2 3 ডট 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 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করো। যদি বলে 1 থেকে 100 পর্যন্ত, তুমি বলবা 100 বসাই দিলাম। কত থেকে? 1 থেকে, তুমি এখানে 1 বসবে। কত করে করে বাড়বে? তোমাকে যদি বলে 1 1 করে বাড়বে। এই যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে কত হবে? 5050, 5050। মুখস্থ হয়ে গেছে এগুলা, বুড়ো হয়ে গেছি। তোমাকে যদি বলে একটা একটা নতুন জিনিস শিখাবো, দেখো। তোমাকে যদি বলে ইয়া করো, প্রথম সংখ্যা হচ্ছে 5, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 10, শেষ সংখ্যা কত? 100। প্রথম সংখ্যা 5, তাহলে এখানে আই এর মান 5। বৃদ্ধি পাচ্ছে কত করে করে? 5 করে করে। আই ইকুয়াল টু আই প্লাস 5। শেষ সংখ্যা কত? 5 10 15 20 এরকম। শেষ সংখ্যা 100, এখানে হবে 100। আমি কি আপনাদেরকে বুঝাতে পারি নাই আমার কলিজাগুলাকে? জি স্যার। তোরা কি আসলে আমার কলিজা নাকি? যদি তোদেরকে এতই বেশি স্নেহ আদর ভালোবাসা না থাকলো তাহলে আমি শুধু অজুহাত দিয়ে ক্লাস। ভাই, ইংরেজি আর বাংলা টিচার গুলাকে আমি আনছি। আমি যদি এই রাত 8টায় ক্লাস নিই, 9টা বাজেও ক্লাস দিই, সন্ধ্যাবেলায়ও ক্লাস দিই, তাহলে ওনারা ক্লাস করলেও তোরা যাবি না। মোবাইলে চার্জ থাকবে না, একদিনে 2টা ক্লাস করা সম্ভব না। এই জন্য আমি চালাকি করে আপাতত সকাল 10টায় ক্লাস করাই ফেললাম 10 12 জন 20 জন নিয়ে। বাদ বাকিগুলো সারাদিন রেকর্ড ক্লাস করে ফেলতে পারবে। পারবে না রে? জি স্যার, জি পারবে। স্যার। জি স্যার। এটা কিন্তু স্থায়ী না, প্রতিদিন সকালে ক্লাস করা এটা স্থায়ী না। আমি যখন শহর একেবারে চলে যাব, তো সেখানে আমরা একটা 3 জনে বসে একটা রুটিন করে ফেলবো। কোন টাইমে বাংলা, কোন টাইমে ইংরেজি, সপ্তাহে কয়দিন ক্লাস হবে, কখন পরীক্ষা। যদিও কাদের স্যার পরীক্ষা এগুলো কখনো নেই নাই, অফলাইনেও নেই নাই আমি। আচ্ছা, আমার এই ক্লাসগুলো করার পরে প্রোগ্রামিং এ তোমরা ইয়া পারতেছ? কি বলে? জি স্যার। সিকিউ? নাকি আমার ক্লাসগুলো করে করে ঘুমাও যে
সিকিউ গুলা করো? করি স্যার। স্যার করি। না করলে ধরা খাবে। টেস্ট পরীক্ষায় এক সাবজেক্ট যদি আইসিটি ফেল যাও তাহলে ধরা আছে, কারণ আইসিটি স্যাক্রিফাইস করে না। বাংলা টাংলা ফেল গেলে একটু স্যাক্রিফাইস করে, আইসিটি গেলে বলে যাও। তাহলে এটা কেমন হবে? এটা আই এর মান 5। আই এর মান কত? 5। তুমি লিখবে আই এর মান 5। বাড়তেছে কত করে? 5 করে করে। তাহলে 5, 10, 15 এইভাবে ডট 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 ডট। শেষ পদ কত? 100। তাহলে এখানে 100 আছে, শেষ পদ 100। অর্থাৎ 5, 10, 15, 20 এরকম 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে যোগফল। তাহলে এটা হচ্ছে ধারার যোগফল। কিসের যোগফল? ধারার যোগফল হয় কিনা দেখো। ধারার যোগ। 5, 10, 15 এরকম 100 করে যোগ করলে কত? 1050। আজকে ক্লাসটা কেমন ছিল তোমাদের কাছে? একদম সত্যি। আচ্ছা বাল বলে গেছি, কোথায় চলে যাচ্ছি, 1 মিনিট। তোমাকে যদি বলে বিজোড় সংখ্যার যোগফল, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যোগ করো। বিজোড় সংখ্যা কেমনে যোগ করবে? স্যার 1 থেকে 10 পর্যন্ত 1, তারপরে কত 3, তারপরে কত 5, তারপরে কত 7, তারপরে 9। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত বিজোড় কে কে? 1, 3, 5, 7, 9। তাহলে 9 1 10, 7 3 10, 10 10 20, 20 আর 5 কত? 25। হয় কিনা দেখো। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলা যোগ করলে কত? 25 হবে। প্রথম 1, 2 বাড়লে 3 হবে, আবার 2 বাড়লে 5 হবে। তোমরা কি এটা বুঝছো কিনা? জি স্যার। জোড় সংখ্যা বললে তোমরা বলবে এখানে প্রথম পদ 2। এই যে প্রথম সংখ্যা হচ্ছে 2, 2 2 বাড়বে তাহলে 4, আরো 2 বাড়বে 6, আরো 2 বাড়বে 8, 2 4 6 8, 8 এ 2 এ 10, 6 এ 4 10, 10 এ আর 10 এ কত? 20। ফলাফল কত আসবে? 20 আসবে, 20। আমি তো গাঞ্জা খাইছি, ওরা তো জেনে গেছে আমি মেয়াদ উত্তীর্ণ খাইছি। আচ্ছা কাহিনী আছে। আই এর মান 2, শর্ত সত্যি, আবার 2 বাড়বে 4, শর্ত সত্যি, আবার 2 বাড়বে, এরকম বাড়তে বাড়তে যখন 10 হবে, শর্ত সত্যি। তাহলে কত? 2, তারপরে কত 4, তারপরে কত 6, তারপরে কত 8, তারপরে কত 10। এগুলা যোগ করলে কত হবে? 30 হবে। আশা করি এখন বুঝছো, নাকি বুঝো নাই? জি স্যার। তোমাকে যদি এখানে বলে, আমরা যোগটুক করাচ্ছি না, এখানে প্রিন্ট করি, এখানে কাট করলাম, প্রিন্টএফ এর ভিতর আমরা লিখে দিব যে এন, সরি আই লিখে দিব। আর আমরা এখন যোগটুক এগুলা করব না। আই এর মান কত থেকে? 1 থেকে কত পর্যন্ত? 10, স্ল্যাশ এন দিয়ে দাও, স্ল্যাশ এন। তাহলে আই এর মান 1 2 3 4 5 এগুলা প্রিন্ট করলো, ঠিক আছে কিনা? ঠিক আছে, ঠিক আছে। 1 1 2 1 2। আমি যদি এখানে 2 2 করে বাড়াই তাহলে কি হবে? 1 3 5 7 9 এভাবে প্রিন্ট করবে, করছে কিনা? জি স্যার, করছে। আমি যদি এখানে 2 বসাই দিই তাহলে 2 2 করে বাড়বে, 2 4 6 8 10 এভাবে 2 2 করে বাড়বে, বাড়ছে কিনা? বাড়ছে। তাহলে আমরা কি শিখলাম? আমি যখন এখানে 1 দিব, এখানে 1 1 করে বাড়বে, তাহলে 1 2 3 4 5 এভাবে যতক্ষণ পর্যন্ত শর্ত সত্যি ততক্ষণ পর্যন্ত 1 1 করে করে বৃদ্ধি পাবে। আমি যদি এখানে সবার লাস্টে 2 2 করে বাড়াই, আই এর মান কত? 1, বাড়বে কত করে? 2 2 করে, তাহলে 1 3 5 7 9 এভাবে 10 পর্যন্ত, 10 এর মধ্যে যা আছে তা। আর আমি যদি এখানে এই 2 বসাই দিই, প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা 2, তাহলে এটা 2 বাড়বে কত? 2, তাহলে 4, তারপর 6, তারপর কত 8, তারপর কত 10 এভাবে প্রিন্ট করবে। তাহলে আজকে ক্লাস আর লম্বা করতেছি না, এই যতটুকু বুঝাইলাম আর কি। হয়তো পড়ার চেয়ে গালি একটু বেশি হয়, প্রবলেম নাই, লবণ বেশি হলে একটু পানি ঢেলে দিলে ঠিক হয়ে যায়। তোমরা কেমন বুঝলে আজকে ক্লাসটা? স্যার অনেক ভালো বুঝেছি স্যার। একদম সত্যি কথা বলো, মিথ্যা কথা বলার না। তোমরা যদি মিথ্যা বলো তাহলে আমি আর পড়াতে পারবো না। কেন? তোমাদেরকে না পড়াইয়ে তোমরা বুঝে যাচ্ছ, তাহলে আমি কি পড়াবো? না বুঝতে বলবে খিদে লাগছে স্যার, বুঝি নাই, বা এই জিনিসটা আরো একটু বুঝান স্যার প্লিজ। নিয়মিত ক্লাস করো, লেগে থাকো, নোট জমা দাও, প্র্যাকটিস করো। আমি যতই যা করি না কেন তোদের ভালোর জন্য,
না আমি নোট জমা দিব না, বালসাল নোট জমা না দিলে সমস্যা নাই, ক্লাস করতেও পারবি না। আমি এতদিন ক্লাস দিছি গ্রুপে, এখন দিব না, ইনবক্সে আসলে কিরিম দিব, শালা কোথাকার বলবো যে। তো আজকে ক্লাস এখানে সমাপ্ত। যারা 9টা ক্লাসের নোট জমা দিছ শুধুমাত্র তারাই 10ম ক্লাস পাবে। আর কিছু বলতেছি না, গুড বাই, ভালো থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।